আপনারা কিন্তু মাত্র 15 টাকা দিয়ে আপনারা কিন্তু শিয়ালদা থেকে নৈহাটি বড়মাই মন্দিরে চলে আসতে পারবেন। তো আজকে পুরো ভিডিওটা দেখুন কিভাবে পুজো দেবেন, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কোথা থেকে কিভাবে আসবে, 2025 সালে পুজো দেওয়ার সঠিক টাইম, পুজো দেওয়ার সব কিছু নিয়ম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই জয় মা মনসার চ্যানেল। তো আমাদের চ্যানেলে তোমাদেরকে জানাই প্রথমে অসংখ্য ধন্যবাদ। আর এখন বাজে প্রায় ভোর 4টে। তো আমরা 4টের সময় উঠে পড়েছি, যেহেতু আমরা যাবো আজ নৈহাটি বড়মায়ের কাছে। তো আমরা রাস্তাতে এসে গেছি, দেখো অটো চলে এসছে, বাট অটোতে আমরা এখন চেপে গেছি। তো এখন দেখো আমরা অটোতে যাচ্ছি, এখান থেকে যাব আমরা স্টেশনে। তো আমাদেরকে যেহেতু নৈহাটি যেতে গেলে ট্রেন ধরতে হবে, সেই জন্য কিন্তু আমরা অটো করে যাচ্ছি স্টেশনে। তো তোমরা চলো আমাদের সঙ্গে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর তোমরা বাড়িতে বসেই যদি নৈহাটি বড়মাকে দর্শন করতে চাও, তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি আমাদের সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন এসে গেছি দেখো যাদবপুর স্টেশনে। তো এখান থেকে আমরা একটা টিকিট কেটে নেব নৈহাটি। তো দেখো আমরা কিন্তু এখন স্টেশনে একটা টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাউন্টারে। তো আমরা টিকিটটা কিন্তু এখান থেকে কেটে নিলাম নৈহাটি। তো নৈহাটির টিকিটটা বেশি পড়েনি, এক একজনা 15 টাকা করে পড়লো। যেহেতু আমরা দুজন যাচ্ছি, তো আমাদের 30 টাকার মধ্যে কিন্তু দুজনা নৈহাটি চলে যাওয়া হবে। তো এখন কিন্তু আমরা একটু অপেক্ষা করছি ট্রেনের জন্যে। তো এখন বাজে ঘড়িতে 5টা 35। তো এখন কিন্তু আমরা ট্রেন ধরবো, তারপর এখান থেকে নৈহাটি যেতে আমাদের টাইম লাগবে পাক্কা 1 ঘন্টা। তো দেখো আমাদের কিন্তু ট্রেনটা এসে গেছে। তো আমরা এবার ট্রেনে উঠে পড়বো। তো এখান থেকে আমরা প্রথমে শিয়ালদা যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবে তোমরা কখন কিভাবে পুজো দেবে, আমরা কিভাবে গেলাম মায়ের কাছে, কখন পুজো হলো, বাট কটা থেকে মন্দির খোলে, তোমাদের কিন্তু সব কিছু এই ভিডিওটার মাধ্যমে জানানো হবে। তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি শিয়ালদা। তো এখান থেকে শিয়ালদা থেকে আমাদেরকে নৈহাটির লোকাল ধরতে হবে। তো আমি আর আছি জয়। তো তোমাদেরকে কিন্তু আমরা প্রথম থেকে লাস্ট অবধি নৈহাটি বড়মায়ের সব কিছু শেয়ার করতে চলেছি। তো দেখো এখন কিন্তু শিয়ালদা আমরা এসে গেছি 6টা 2 বাজে। তো এখান থেকে আমরা নৈহাটি লোকাল ট্রেনে চেপে পড়বো। তো আমরা এখন দেখো চলে এসেছি ট্রেনের কাছে। জয় তোমাদেরকে একটু হাত দেখিয়ে দিল। আজকের ভিডিওটা দেখার পর তোমরাও কিন্তু খুব সহজে নৈহাটি মায়ের কাছে পুজো দিতে আসতে পারবে। তো আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে যাবে, তোমরা কখন পুজো দেবে, সব কিছু কিন্তু তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি। তো আজকে দেখো আমি আর জয় কিন্তু এখন ট্রেনের মধ্যে বসে গেছি। তো আমরা এখন অপেক্ষা করছি ট্রেনটা কখন ছাড়বে। তো অলরেডি দেখো তোমরা ট্রেনটা শিয়ালদা থেকে গন্তব্যে যাচ্ছে নৈহাটি। তো তোমরা সবাই নৈহাটি আসার পর 1 নম্বর স্টেশনের পাশ দিয়ে দেখবে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা সোজা ধরে খানিকটুকু এলেই নৈহাটি বড়মাই মন্দিরটা পেয়ে যাবে। তো রাস্তার পাশে দেখবে ছোটো ছোটো দোকানে সব ডালাগুলো বিক্রি করছে, কিন্তু এই ডালাগুলো এখানে আপনি 51 টাকা বা 101 টাকা দিয়ে আপনি কিনে নিতে পারবেন। তারপর দেখো আমি নৈহাটি মায়ের মন্দিরের কিন্তু একদম সামনেখানে এসে গেছি। সকাল 8টার সময় মায়ের মন্দিরে এসে গেছি। তখনও দেখো কিন্তু অনেক লাইন পড়ে গেছে। তো তোমরা দেখে বুঝতে পারছো। তো আপনাদেরকে কিন্তু পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে কোনো কিছু আনতে হবে না। আপনারা কিন্তু মন্দিরের আশেপাশে অনেক দোকান দেখতে পাবেন, সেখানে কিন্তু আপনারা ডালা কিনতে পারবেন। 51 টাকার একরকম ডালা হয় আর 101 টাকার একরকম ডালা হয়। তো আপনার যেটা মনের ইচ্ছা আপনি কিন্তু সেটা দিয়ে মাকে পুজো দিতে পারবেন। আর একটা কথা বলছি, আপনারা যেখান থেকে ডালা কিনবেন সেখানে কিন্তু আপনারা জুতো রাখার ব্যবস্থা পেয়ে যাবেন। তো আপনারা সেখানেই জুতো রাখবেন। এখানে ওখানে জুতো খোলার থেকে আপনারা কিন্তু যে দোকান থেকে মালা কিনবেন বা পুজোর ডালা কিনবেন সেখানেই কিন্তু আপনারা জুতোটা খুলে রাখবেন। আর একটা কথা, এখানে লাইনে দাঁড়ানোর সময় দেখবেন আপনাকে বড় মায়ের যে মায়ের যে নামটা সেটা কিন্তু আপনার কপালে সবাই তিলক লাগিয়ে দেবে। তো অবশ্যই আপনারা মায়ের কাছে এসেছেন, ওটা একটু কপালে লাগিয়ে নেবেন। ওটা 10 টাকা করে নেয় আপনাদের কাছে, তার বেশি নেবে না। তো আপনারা সবাই আসুন। তো দেখুন এখন কিন্তু আমি ডালা নিয়ে নিয়েছি 101 টাকা দিয়ে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো চলুন আগে মায়ের কাছে পুজো দিই, তারপর সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি। কিন্তু আমি এখন লাইনে দাঁড়িয়ে গেছি, তো তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, তোমরা দেখো। তো এই হচ্ছে আমি আর জয় এসেছিলাম। তো জয় আর আমি দেখো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ডালাটা নিয়ে নিয়েছি। তো জয় আমার এগুতে আছে, আমি কিন্তু জয়ের পেছুতে আছি। তো চলো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো তোমাদের কাছে সমস্তটা দেখাবো যে মায়ের মন্দিরে কিভাবে লাইন দিতে হয়, কিভাবে। তো আমরা আজকে এসে গেছিলাম শুক্রবারে এসেছি। তাও কিন্তু আমরা মোটামুটি 300-400 জনের পরে লাইন পেয়েছি। আজকে আমরা এসেছিলাম 8টার সময় সকালে। তো তোমরা যতটা পারবে চেষ্টা করবে সোমবার বুধবার এইসব বারগুলো আসতে। শনি মঙ্গলবার কিন্তু মায়ের মন্দিরে অনেক ভিড় হয়। তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে করে মায়ের মন্দিরে ঢুকে যাচ্ছি। আর এই সে আমাদের বড় মা, ধর্ম হোক যার বড় মা সবার। তো আজকে আমাদের মনের পুরো কি বলবো, এখানে এসে একদম মন শান্তি। আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন যে বড় মায়ের কাছে এসে যে মন কি শান্তি বা কি মনে কি আনন্দ, সেটা বলে কিন্তু আমি এখানে ভিডিওতে বোঝাতে পারছি না। তো তারপর দেখো মায়ের মন্দিরের ভেতর ঢুকে গেছি। এখানে কিন্তু এরকম করে লাইন করে দেওয়া আছে। যদি এইরকম করে লাইন করে না দেওয়া থাকতো তাহলে কিন্তু হয়তো সবাই একসঙ্গে একটা অসুবিধা হতো। তো সেই জন্য মায়ের এখানে মন্দিরটা রাউন্ড করে দেওয়া আছে। তো আমি আর ভয়েস দিচ্ছি না, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি এখান থেকে, তোমরা কিন্তু দেখো।
আপনাদেরকে জানিয়ে রাখি, মায়ের যে এই কোস্টিং পাথরের মূর্তিটা দেখছেন, এটা কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে 2023 সালে। 2023 সালে কালী পুজোর আগে মায়ের কিন্তু এখানে মূর্তিটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর আমাদের মায়ের উচ্চতা 3 থেকে 3.5 ফুট হবে। আর মায়ের এই মূর্তিটা কিন্তু কোস্টিং পাথর দিয়ে তৈরি। আপনাদেরকে এখন জানিয়ে দিই পুজো দেওয়ার টাইমটা কখন। সকালে যদি আপনারা আসেন, সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। তারপর আবার কিন্তু দুপুর 1টা 30 মিনিট থেকে দুপুর 2টো 30 মিনিট অবধি মায়ের মন্দির খোলা থাকে। তারপর আবার কিন্তু বিকাল 4টে থেকে রাত্রি 8টা অবধি আপনারা পুজো দিতে পারবেন মায়ের কাছে। আপনারা যখন মায়ের কাছে পুজো দেবেন, তখন আপনারা অবশ্যই কিন্তু আপনার নাম আর গোত্রটা পুরোহিতকে বলবেন। আপনারা কিন্তু অবশ্যই এটা নাম আর গোত্রটা পুরোহিতকে বলবেন আপনারা পুজো দেওয়ার সময়। আর আপনারা যদি 4 চাকা নিয়ে আপনারা নৈহাটি বড় মায়ের পুজো দিতে আসেন, তাহলে কিন্তু তার জন্য সুব্যবস্থা আছে। আপনারা নৈহাটি ফেরিঘাটের কাছে গিয়ে ওখানে কিন্তু পার্কিংয়ের জন্য জায়গা করা আছে। ওখানে কিন্তু কোনো চার্জেস লাগে না আপনাকে 4 চাকা রাখার জন্য। আর নৈহাটি ফেরিঘাট থেকে নৈহাটি মায়ের বড় মায়ের মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট আপনি হেঁটে গেলেই কিন্তু মায়ের মন্দিরটা আপনি পেয়ে যাবেন। আপনারা যে এখন যে মন্দিরটা ভিডিওটা দেখলেন, সেটা কিন্তু তৈরি হয়েছে 2023 সালে। 2025 সালে মন্দিরটা কিন্তু 102 বছর, মানে মায়ের যে এখানে প্রতিষ্ঠাটা 102 বছর কিন্তু হয়ে গেল। তো 2023 সালে কিন্তু মায়ের নতুন মন্দিরটা হয়েছে। কথিত আছে যুগ যুগ ধরে মায়ের ভক্তরা মায়ের কাছে এসে মানত করার পরে মা কিন্তু কোনো ভক্তকে খালি হাতে আজ পর্যন্ত ফেরায়নি। তো আজ থেকে 100 বছর আগে ভবেশ চক্রবর্তী বলে একজন রাস দেখতে গিয়েছিলো। তো ওখানে বড় বড় মূর্তি দেখে আসার পরে কিন্তু ভবেশবাবু এসে নৈহাটিতে একটা মায়ের মূর্তি তৈরি করে। সেই কালী আজকে আমাদের বড় কালী বলে পরিচিত। তো 2012 সালে মায়ের কিছু ভক্ত মায়ের কাছে পুজো দিতে আসার সময় কপালে লাল কাপড়ের ওপর লেখা ছিল জয় বড় মা। তো সেই দিন থেকে আমাদের নৈহাটি বড় মায়ের নাম হয়েছে কিন্তু বড় মা। তার আগে কিন্তু নাম ছিল ভবেশ কালী। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, নৈহাটি বড় মায়ের ভিডিওটা, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর আমাদের চ্যানেলটা হচ্ছে হেল্পিং চ্যানেল, তোমরা গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারো, অবশ্যই খুব ভালো লাগবে।